আসসালামু আলাইকুম। এডুকেশন টিপস হাউজে স্বাগতম। এডুকেশন টিপস হাউজের এখনকার আয়োজনে থাকছে প্রাণী সম্পদ অধিদপ্তর নিয়োগ সহায়িকা 2024-এর পর্ব 7। আপনি যদি এই ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই 1 থেকে 6 পর্বটি ভিডিও ডিসক্রিপশন থেকে দেখে নেবেন। আমরা সমাধান করছি প্রাণী সম্পদ অধিদপ্তর নিয়োগ সহায়িকা 2024 উপলক্ষে বিগত সালে আসা 1000 বাংলা ও সাধারণ জ্ঞান, কম্পিউটার ও আইসিটি প্রশ্ন উত্তর সমাধান। চলুন আমরা শুরুতে বরাবরের মতো আমাদের লেকচার শিটটা একটু আপনাদের দেখিয়ে নিই। আমরা ইতিমধ্যে গণিতের একটি পর্ব আপলোড করেছি, আপনারা সম্পূর্ণ গণিত ক্লাসটি একটু দেখে নেবেন। চলুন আমরা 1 নম্বর প্রশ্ন থেকে শুরু করি। আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, কোন দুটি বর্ণ মহাপ্রাণধ্বনি? উত্তর খ এবং জ। 2 নম্বর প্রশ্নে রয়েছে, কোন শব্দটি পুত্র শব্দের সমার্থক নয়? শৈলজ। 3 নম্বর প্রশ্নে রয়েছে, কোনটি মূলধ্বনি নয়? কারেক্ট আনসার ও। ব্রিক্সের মূল মন্ত্র কি? ব্রিক্সের মূল মন্ত্র হচ্ছে সদস্য দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধি। 5 নম্বর প্রশ্ন রয়েছে, কোন রাষ্ট্রগুলো দ্বীপের সমষ্টি? উত্তর জাপান ও ফিলিপাইন। বাংলাদেশের সংবিধান কতবার সংশোধিত হয়েছে? উত্তর 17 বার। 7 নম্বর প্রশ্নে রয়েছে, এমিক্যাবল শব্দের অর্থ সৌহার্দ্যপূর্ণ। 8 নম্বর প্রশ্নে রয়েছে, কোন দেশটি বিমস্টেকের সদস্য নয়? কারেক্ট আনসার পাকিস্তান। 9 নম্বর প্রশ্নে রয়েছে, ঐশ্বর্য এর বিপরীত শব্দ কোনটি? উত্তর নিঃস্ব। 10 নম্বর প্রশ্নে রয়েছে, 7 মার্চ 1971-এর বঙ্গবন্ধুর ভাষণের মূল বক্তব্য কি ছিল? মূল বক্তব্য ছিল স্বাধীনতা সংগ্রাম তথা মুক্তি সংগ্রামের ঘোষণা। প্যারাগমেটিক শব্দের অর্থ বাস্তবধর্মী। 12 নম্বর প্রশ্নে রয়েছে, রাজর্ষি এর ব্যাসবাক্য কোনটি? কারেক্ট আনসার যিনি রাজা তিনি ঋষি। 13 নম্বর প্রশ্নে রয়েছে, কোনটি খাঁটি বাংলা উপসর্গ? অজ। 14 নম্বর প্রশ্নে রয়েছে, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে? কারেক্ট আনসার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 15 নম্বর প্রশ্নে রয়েছে, 2016 সালে সাহিত্য নোবেল পুরস্কার কে পেয়েছেন? কারেক্ট আনসার বব ডিলন। 16 নম্বর প্রশ্নে রয়েছে, মহাস্থানগড়ের পুরাতন নাম কি? মহাস্থানগড়ের পুরাতন নাম হচ্ছে পুণ্ড্রবর্ধন। 17 নম্বর প্রশ্নে রয়েছে, ষোলকলা অর্থ সম্পূর্ণ। 18 নম্বর প্রশ্নে রয়েছে, বাংলা বর্ণমালায় কটি ব আছে? কারেক্ট আনসার একটি। 19 নম্বর প্রশ্নে রয়েছে, বাংলা ভাষার প্রথম মুসলমান কবির নাম কি? উত্তর শাহ মোহাম্মদ সগীর। 20 নম্বর প্রশ্ন, বাক্য সংকোচন কি? বাক্য সংকোচন হচ্ছে একটি মাত্র শব্দে ভাবকে প্রকাশ করা। কোন বানানটি শুদ্ধ? অসমীচীন। নাপটা এর সদস্য সংখ্যা কত? নাপটা এর সদস্য সংখ্যা হচ্ছে 3। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন বেলফোর ঘোষণা 1917 এর মূল প্রতিপাদ্য ছিল ইহুদিদের জন্য একটি জাতি রাষ্ট্র গঠন। 24 নম্বর প্রশ্ন হচ্ছে, মন মাঝি এর সঠিক ব্যাসবাক্য কোনটি? উত্তর মন মাঝি এর সঠিক ব্যাসবাক্য হচ্ছে মনরূপ মাঝি। 25 নম্বর প্রশ্ন রয়েছে, কোন বানানটি শুদ্ধ? উত্তর মুমূর্ষ। 26 নম্বর প্রশ্ন রয়েছে, অ্যাবাকাস কি? অ্যাবাকাস হচ্ছে এক প্রকার গণনা যন্ত্র। আমাদের 27 নম্বর প্রশ্নে রয়েছে, বাংলা ভাষার মধ্যযুগ
1201 থেকে 1800 খ্রিস্টাব্দ। 28 নম্বর প্রশ্ন রয়েছে কম্পিউটার কোনটি নেই? কম্পিউটারে বুদ্ধি নেই। 29 নম্বর প্রশ্ন রয়েছে মুক্তিযুদ্ধের আত্মসমর্পণের দলিল কোথায় স্বাক্ষরিত হয়? উত্তর সোহরাওয়ার্দী উদ্যান। 30 নম্বর প্রশ্ন রয়েছে কলসটি কানায় কানায় পূর্ণ কোন কারকে কোন বিভক্তি? উত্তর ভাবাদিকরণে সপ্তমী। 31 নম্বর প্রশ্ন রয়েছে বৈদ্যুতিক ঘণ্টায় বিদ্যুৎ শক্তি কোন প্রকার শক্তিতে রূপান্তরিত হয়? উত্তর শব্দ শক্তিতে। 32 নম্বর প্রশ্ন রয়েছে শস্যব্যস্ত কোন সমাজ? শস্যব্যস্ত হচ্ছে কর্মধারয় সমাজ। 33 নম্বর প্রশ্ন রয়েছে মাইক্রোনেশিয়ার অবস্থান হলো পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। 34 নম্বর প্রশ্ন রয়েছে বারাক ওবামা যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট? বারাক ওবামা যুক্তরাষ্ট্রের 44তম প্রেসিডেন্ট। 35 নম্বর প্রশ্ন রয়েছে যে এমনভাবে কথা বলে মনে হয় সব জানে বাক্যটির সঠিক ইংরেজি কোনটি? হি টকস অ্যাজ হি নিউ এভরিথিং। অর্ঘ্য শব্দের অর্থ কি? উত্তর পূজার উপকরণ। 37 নম্বর প্রশ্ন রয়েছে 65 ডিগ্রি পূরক কোণের পরিমাণ কত? 65 ডিগ্রি পূরক কোণের পরিমাণ হবে 25 ডিগ্রি। ফিফা প্রতিষ্ঠিত হয় কবে? ফিফা প্রতিষ্ঠিত হয় 1904 সালে। 39 নম্বর প্রশ্ন রয়েছে জীবনতরী কি? জীবনতরী হচ্ছে ভাসমান হাসপাতাল। 40 নম্বর প্রশ্ন রয়েছে বৃত্তের যে কোনো দুটি বিন্দুর সংযোজক রেখাংশ বৃত্তের একটি জ্যা। 41 নম্বর প্রশ্ন রয়েছে প্রাণী জগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে বলে জেনেটিক্স বিদ্যা। 42 নম্বর প্রশ্ন রয়েছে কোন গ্রহের তাপমাত্রা তুলনামূলকভাবে অধিক? মঙ্গল গ্রহ, শুক্র। কারেক্ট আনসার শুক্র। বঙ্গবন্ধু শেখ মুজিব কর্তৃক 6 দফা উত্থাপিত হয় লাহোরে। বাগধারা কোথায় আলোচিত হয়? বাগধারা বাক্যতত্ত্বে আলোচিত হয়। 45 নম্বর প্রশ্ন রয়েছে মহাপৃথিবী কাব্যগ্রন্থ কার লেখা? মহাপৃথিবী কাব্যগ্রন্থ জীবনানন্দ দাশের লেখা। 46 নম্বর প্রশ্ন রয়েছে আরব বসন্ত বলতে কি বোঝায়? আরব বসন্ত বলতে বোঝায় আরবের বিভিন্ন দেশে গণজাগরণ। 47 নম্বর প্রশ্ন রয়েছে প্রকৃতি বলতে কি বোঝায়? প্রকৃতি বলতে বোঝায় শব্দ ও ধাতুর মূল। অক্টোপাস। অক্টোপাস উপন্যাসের লেখক কে? অক্টোপাস উপন্যাসের লেখক হচ্ছে শামসুর রহমান। কবে থেকে দেশব্যাপী বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয়েছে? উত্তর 1 জানুয়ারি 1993 সালে। 50 নম্বর প্রশ্ন রয়েছে কোন বানানটি শুদ্ধ? মন্ত্রী পরিষদ। 51 নম্বর প্রশ্ন রয়েছে নিম্নের নামগুলির মধ্যে মুক্তিযুদ্ধে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা কে? উত্তর সেতারা বেগম। 52 নম্বর প্রশ্ন রয়েছে গুণেহীনে ত্যাগ কর বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? উত্তর সম্প্রদানে সপ্তমী। 53 নম্বর প্রশ্ন রয়েছে দ্য রাইট বাংলা ট্রান্সলেশন অফ হি কেম আপ উইথ ফ্লাইং কালার্স। উত্তর তিনি গৌরবময় সাফল্য অর্জন করেন। 54 নম্বর প্রশ্ন রয়েছে উচ্চাটনের বিপরীতার্থক শব্দ কোনটি? উচ্চাটনের বিপরীতার্থক শব্দ হচ্ছে প্রশান্ত। 55 নম্বর প্রশ্ন রয়েছে দুলোক শব্দের যথার্থ সন্ধি বিচ্ছেদ কোনটি? উত্তর দিব হসন্ত যুগ লোক দুলোক। 56 নম্বর প্রশ্ন রয়েছে ডায়মন্ড কাটস ডায়মন্ডস এর অনুবাদ কোনটি? মানিকে মানিক চেনে। কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয়? কারেক্ট আনসার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। 58 নম্বর প্রশ্ন রয়েছে আফতাব শব্দের সমার্থক কোনটি? আফতাব শব্দের সমার্থক হচ্ছে অর্ক। বাংলাদেশের শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে বিএসইসি। ঈষৎ পাংশু বর্ণয়ের বাক্য সংকোচন কি? ঈষৎ পাংশু বর্ণয়ের বাক্য সংকোচন হচ্ছে ধূসর। উপসর্গের কাজ কি? উপসর্গের কাজ হচ্ছে নতুন শব্দ গঠন। অমর্ত্য সেন কোন বিষয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পান? দুর্ভিক্ষ ও দারিদ্র্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধে পার্ল হারবার আক্রমণ করেছিল কোন দেশ? উত্তর জাপান। এইচআইভি কি? এইচআইভি হচ্ছে একটি ভাইরাস।
65 নম্বর প্রশ্নে রয়েছে নানান দেশে নানান ভাষা, বিনে স্বদেশী ভাষা, পুরে কি আশা। পংক্তিটি রচয়িতা কে? পংক্তিটি রচয়িতা হচ্ছে রামনীতি গুপ্ত। বাংলা ভাষায় যুতি চিহ্ন প্রচলন করেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 67 নম্বর প্রশ্ন রয়েছে মুক্তিযুদ্ধের 6 নম্বর সেক্টরের কমান্ডার কে ছিলেন? মুক্তিযুদ্ধের 6 নম্বর সেক্টরের কমান্ডার ছিলেন উইং কমান্ডার এম কে বাসার। কোথায় বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের সীমান্ত পরস্পরকে ছুঁয়েছে? রাঙ্গামাটি। কবুর শব্দের অর্থ কি? কবুর শব্দের অর্থ 70 নম্বর প্রশ্নটি হচ্ছে ভবন নির্মাণের সময় কি মেনে চলা বাধ্যতামূলক? ভবন নির্মাণের সময় বিল্ডিং কোড মেনে চলা বাধ্যতামূলক। জুলিও কুরি একজন বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক। ভূষণ্ডির কাক বাগদাটির অর্থ হচ্ছে দীর্ঘকালের অভিজ্ঞ ব্যক্তি। রয়টার্স কি? রয়টার্স হচ্ছে সংবাদ সংস্থা। 74 নম্বর প্রশ্ন রয়েছে কোনটি সন্ধিজাত শব্দ? উন্মনা। 75 নম্বর প্রশ্ন রয়েছে তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি। কোন ধরনের বাক্য? এটি হচ্ছে যৌগিক বাক্য। আমরা এখানে কিন্তু দেখে বুঝতে পারবো এটি একটি যৌগিক বাক্য। 76 নম্বর প্রশ্ন রয়েছে প্রত্যুষ শব্দের সন্ধিবিচ্ছেদ করুন। প্রত্যুষ শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে প্রতিযোগ উস প্রত্যুষ। নন্দিত এর বিপরীতার্থক শব্দ কি? নন্দিত এর বিপরীতার্থক শব্দ হচ্ছে নিন্দিত। নিকুঞ্জ শব্দের সঠিক অর্থ হচ্ছে বাগান। কোন বানানটি অশুদ্ধ? উপচার্য। 80 নম্বর প্রশ্ন রয়েছে বাদুর অন্ধকার চলাফেরা করার সময় কিভাবে দিক নির্ণয় করে? উত্তর আল্ট্রাসনিক শব্দের মাধ্যমে। 81 নম্বর প্রশ্ন রয়েছে নিম্নোক্তগণের মধ্যে কে বীরশ্রেষ্ঠ নন? তিনি হচ্ছে মুন্সি আব্দুর রব বীরশ্রেষ্ঠ নন। 82 নম্বর প্রশ্ন রয়েছে 1982 সালের সমুদ্র আইন সংক্রান্ত কনভেনশন অনুযায়ী একটি উপকূলীয় রাষ্ট্রের মহীসোপানের সীমা হবে ভিত্তিরেখা হতে 200 নটিক্যাল মাইল। 83 নম্বর প্রশ্ন রয়েছে বরণের যোগ্য যিনি বাক্যটিকে এক কথায় প্রকাশ করুন। উত্তর হচ্ছে বরেণ্য। কোন বানানটি শুদ্ধ? সেটি হচ্ছে আদ্যাক্ষর। 85 নম্বর প্রশ্ন রয়েছে বহুব্রীহি সমাজ কয় প্রকার? উত্তর 8 প্রকার। 86 নম্বর প্রশ্ন রয়েছে কচু বনের কালাচাঁদ বাগধাটির অর্থ কি? উত্তর অপদার্থ। মাথা খাও ভুলিও না খেয়েও মনে করে। মাথা খাও বলতে বুঝায় মাথার দিব্যি। 88 নম্বর প্রশ্ন রয়েছে দুটি সরল রেখা পরস্পর ছেদ করলে যে 4টি কোণ উৎপন্ন হয় তাদের একটির বিপরীত কোণকে অপরটির কি বলা হয়? অপরটির বিপরীত কোণ বলা হয়। 89 নম্বর প্রশ্ন রয়েছে দেশের জন্য সেবা করো দেশের কোন কারকে কোন বিভক্তি? উত্তর সম্প্রদানি ষষ্ঠী। 90 নম্বর প্রশ্ন রয়েছে প্রাচীন বাংলার প্রথম স্বাধীন নবপতির নাম কি? প্রাচীন বাংলার প্রথম স্বাধীন নবপতির নাম হচ্ছে রাজা শশাঙ্ক। 91 নম্বর প্রশ্নে রয়েছে শৃঙ্খলাকে অতিক্রান্ত উচ্ছৃঙ্খল কোন সমাজ? উত্তর অবৈভাব সমাজ। বাংলাদেশ মিয়ানমার সমুদ্র সীমা মামলা রায় হয় 14 মার্চ 2012 সালে। 93 নম্বর প্রশ্নে রয়েছে জাতিসংঘের অঙ্গ সংস্থা 9 কোনটি? উত্তর আন্তর্জাতিক রেড ক্রস। বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী কোনটি? বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদীর নাম হচ্ছে কর্ণফুলী। 95 নম্বর প্রশ্ন রয়েছে প্রাচীনের বিপরীতার্থক শব্দ কি? প্রাচীনের বিপরীতার্থক শব্দ হচ্ছে অর্বাচীন। 96 নম্বর প্রশ্ন রয়েছে চৌম্বক দ্বারা আকৃষ্ট হয় না পিতল। 97 নম্বর প্রশ্ন রয়েছে কোনটি সবচেয়ে বড় ডাটার একক? সবচেয়ে বড় ডাটার একক হচ্ছে টেরাবাইট। লোক সাহিত্য কাকে বলে? লোক সাহিত্য হচ্ছে লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী গান ছড়া ইত্যাদিকে লোক সাহিত্য বলে। অনেশন শব্দের সন্ধিবিচ্ছেদ করুন। অনেশন শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে অনুযুগ এশন অনেশন। আমাদের আজকের পর্বে সর্বশেষ প্রশ্ন হচ্ছে 100 নম্বর প্রশ্ন, সেটি হচ্ছে ঢাকায় প্রথম বাংলার রাজধানী স্থাপন করেন ইসলাম খান। আমাদের পরবর্তী আয়োজন থাকবে 8 নাম্বার পর্ব, সবাইকে সেটা দেখার অনুরোধ করছি। আর এমসিকিউ প্রশ্ন সমাধানে যদি কোনো ভুল ত্রুটি পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যাতে সবাই সঠিক উত্তরটি পড়তে পারে।
সবাইকে পরবর্তী আয়োজন দেখার শুভেচ্ছা জানিয়ে আমরা এখানে বিদায় নিচ্ছি আমাদের ক্লাস থেকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।